আমরা ইসিকে অনুরোধ করেছি যে একই দিনে যাতে সব দল তার ম্যানিফেস্টো প্রকাশ করে, এতে টেকিংটা হবে না যে আমারটা দেখে অন্য করেছেন, অন্যটা দেখে আমি করেছি, কপি করেছি, এটা যাতে না হয়। গত পরশু আমরা গিয়েছিলাম নির্বাচন কমিশনে, গিয়ে বললাম যে এই জায়গাগুলোতে ম্যাজিস্ট্রেট সাহেবরা এমপিভুক্ত স্কুলের শিক্ষক নির্বাচনে কাজ করতে পারবেন না, এই অর্থে তাকে জরিমানা করছে। এটা কিভাবে সম্ভব? কোথায় আছে? সিএসি সাহেব সহ নির্বাচন কমিশনার আশ্চর্য হয়ে গেলেন, এটা তো নাই। আপনারা বলতেছেন নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো এটা করলেন, ফাইন করেছেন, একজন শিক্ষকের মর্যাদানি করলেন, তাকে সামাজিকভাবে হেয় করলেন গিয়ে। এই যে কাজগুলো করছেন, বলা হচ্ছে অজ্ঞতার কারণে তিনি করছেন। সেটা কি শুধু অজ্ঞতা, না তার ইন্টেনশন? ক্ষমতার নয়, সমতার চেয়ার। নির্বাচন কমিশনকে আমরা বলেছি যে দৃশ্যমান কয়েকটা কাজ করা উচিত, যে যখনই কোনো আচরণবিধি লঙ্ঘন হবে, নারীদের উপর নির্যাতন হবে বা সহিংস ঘটনা ঘটবে, তাৎক্ষণিকভাবে সেখানে ওনাদের অ্যাকশন হওয়া উচিত। বলবো কেন আমরা এটা? ঠিক আছে, কিছু রুলস আছে, সেটা মানতে হবে। আমি স্টেটকে বলবো, আমি আইন শৃঙ্খলা কমিটিকে বলবো, আমি রিটার্নিং অফিসারকে, সহকারী রিটার্নিং অফিসারকে বলবো, কিন্তু সমুটো হয়েও কিছু করা উচিত। এটা না হলে নির্বাচন কমিশন ছোট জগন্নাথ হলে হবে না, তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সাথে করে সরকারেরও দায়িত্ব আছে, এখানে আলিদিয়া সাহেব আছেন, আমরাও জানাবো যে সবগুলো বাহিনীকে অ্যালার্ট করা, শক্ত করা। যেমন মাগুরাতে একটা দেখছেন আপনারা, আসছে জামাতের আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে, এই শেষ। মিডিয়া আলহামদুলিল্লাহ, কিছু মিডিয়া এটা নিয়ে বাজার ধরালো, কিন্তু ঠিকই 1 ঘন্টার পরে সবাইকে ছেড়ে দিচ্ছে কিছু। আর দিকে তাকাই, একটা মিটিংয়ে যাচ্ছেন, সেখানে একটা কাজ হবে, ডেকোরেশনের কাজ হবে, গাড়িতে কিছু লাঠি টাঠি এগুলা কিছু ছিল, শাবল টাবল এগুলা ছিল। প্রশাসন মনে করছে এগুলো হচ্ছে মারাত্মক অস্ত্র, এগুলাকে ইচ্ছা করে চক্রান্ত করা হয়েছে, কিছু সাংবাদিকদের ডাকানো হয়েছে, সব মিডিয়াতে আসছে জামাতের অমুক আমিরের, জেলা আমিরের গাড়িতে পাওয়া গেছে অস্ত্র। কত বড় একটা অন্যায় কাজ করেছে। 1 ঘন্টা পরে আবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ এটা কোনো অস্ত্র নেই, এটা কোনো কিছু না। কিন্তু একটা দলকে এই যে ভিন্নভাবে চিত্রায়িত করে একটা বড় ধরনের ক্ষতি করে ফেললেন। মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো, সরকারকে অনুরোধ জানাবো, আইন শৃঙ্খলা যারা আছেন, নির্বাচন কমিশনকে আমরা বলেছি এই সমস্ত থেকে বের হয়ে আসা হচ্ছে। এটা অতীতে হয়েছে, এখন যাতে না হয়। এটা নিয়ে বেশি ফায়দা নেওয়া যাবে না। চেষ্টা করবে ফায়দা নেওয়ার জন্য, কিন্তু দিন শেষে ফায়দা নেওয়া যাবে না। বাংলাদেশ এখন আর 24 বিপ্লবের আগের বাংলাদেশ না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য জনগণ ঠিকই এই অসৎ উদ্দেশ্যে যারা করছে তাদেরকে চিহ্নিত করবে। আমি মনে করি যে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল হওয়া উচিত। আমি আমার দলের অবস্থান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা সহিংসতার পক্ষে নই, আমরা কোনো মিথ্যাচার করব না, কোনো প্রলোভন দেখাবো না। ঘরে ঘরে চাকরি, বাড়িতে বাড়িতে চাকরি, 10 টাকা দামের চাল, এই সমস্ত আমরা করবো না। কার্ডের রাজনীতিতে আমরা নাই, আমরা বলেছি আমরা কাজের রাজনীতি করবো। আমরা সবাইকে কাজ দেবো, সবাইকে আমরা স্কিল করবো, দক্ষ করবো। আমরা পলিসি সামিট যেটা করেছি গত 20 তারিখ, আপনারা হয়তো গিয়েছেন, অনেকে মিডিয়া ভাইরা ছিলেন, সেখানে আমরা এই সমস্ত পলিসি পেপারগুলো তুলে ধরেছি। 19টি পলিসি পেপার আমরা রাষ্ট্র পরিচালনার জন্য আমরা ঠিক করেছি, যার 6টি আমরা এখানে দিয়েছি, বাকিগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন। সেখানে আমরা বিস্তারিতভাবে আমাদের পরিকল্পনা তুলে ধরেছি যে একটা দেশের জন্য কি হওয়া উচিত। সাংবাদিকরা ছিলেন, ডিগনিটারিজরা ছিলেন, সিনিয়র অনেকেই ছিলেন, প্রশ্ন করেছেন, অনেকে এগুলো ক্রস চেক করেছেন, আমরা সেগুলো বলবো। আগামী 1 বা 2 তারিখ আমরা আমাদের ম্যানিফেস্টো সেখানে নিয়ে আসবো। ম্যানিফেস্টোতে আমাদের সমস্ত বক্তব্যগুলো থাকবে, এলাবোরেটলি থাকবে, শর্টও থাকবে, সব ধরনের থাকবে। আমরা এইভাবে একটি সুস্থতার রাজনীতি চর্চায় যাই। আমরা ইসিকে অনুরোধ করেছি যে একই দিনে যাতে সব দল তার ম্যানিফেস্টো প্রকাশ করে, এতে টেকিংটা হবে না যে আমারটা দেখে অন্য করেছেন, অন্যটা দেখে আমি করেছি, কপি করেছি, এটা যাতে না হয়। আমরা এটাও বলেছি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের ডিবেট হওয়া উচিত, সেটা জাতি দেখবে। বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করবেন, আপনারা প্রশ্ন করবেন, যে দলের নেতার তার চিন্তা ভাবনাটা কি। এইভাবে একটা সুস্থ ধারা, একটি বিচক্ষণতার রাজনীতি আমাদের যাতে হয়, আমি মনে করি এক্ষেত্রে আপনারাও ভূমিকা রাখতে পারেন। আপনাদের এই ইনস্টিটিউশন সহ গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সবাই ক্ষেত্রে দায়িত্ব পালন করি।